আমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাটাই তাদেরকে পাইয়ে দিব, যেটার কারণে তারা তাদের খরচ কমবে। আমার সংগঠন যেটা চাচ্ছে সেটা হলো রাষ্ট্রটা যাতে সবার হয়, সমান হয়। আল্লামা ইমাম হায়াত আল্লাহ রহমা কর্তৃক প্রবর্তিত এই নতুন রাজনৈতিক ধারা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, কথাগুলো বোঝাচ্ছি। সকলেই আলিঙ্গন করছেন, সাধুবাদ জানাচ্ছেন, সাহসিকতার প্রশংসা করছেন এবং সবাই এগিয়ে আসছেন। বিশেষ করে বর্তমানে যে দুনিয়াতে, শুধু বাংলাদেশে নয়, বর্তমান দুনিয়াতে যে রাজনীতি, সে রাজনীতিটা মূলত একক গোষ্ঠীবাদী, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী এবং জাতীয়তাবাদী, যেটা ভাষা, গোত্র, লিঙ্গ, শ্রেণী, বর্ণ, পেশা ইত্যাদি ভিত্তিক আত্মসত্তা, আত্মপরিচয় তদ্ভিত্তিক জাতীয়তা রাষ্ট্র ব্যবস্থা, এটাই মূলত মানবতার বিভক্তি, যেটার মাধ্যমে দেখা যায় যে গোষ্ঠীতে গোষ্ঠীতে হানাহানি, রাষ্ট্রটা একটা নির্দিষ্ট গোষ্ঠী শ্রেণী ভিত্তিক হয়ে যায়। এটা যখন হয়ে যায়, ওই সাম্প্রদায়িক রাজনৈতিক পথ যখন থাকে, ওখানে নির্দিষ্ট একটা গোষ্ঠী শ্রেণী পেশার মানুষ রাজনীতি করে, একটা রিপ্রেজেন্ট করে। তো তারা যখন রাষ্ট্র ব্যবস্থায় যায়, স্বাভাবিকভাবেই রাষ্ট্রটার সবার থাকে না, যেহেতু রাজনৈতিক দলটাই একটা সাম্প্রদায়িক শ্রেণী পেশাভিত্তিক জাতীয়তাবাদী, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অথবা গোষ্ঠীবাদী রাজনীতি। তো তারা যখন রাষ্ট্র ব্যবস্থায় যায়, স্বাভাবিকভাবে রাষ্ট্রটা তাদের মনে করে এবং অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য মতবাদের, অন্য জাতীয়তাবাদের, অন্য শ্রেণী পেশার মানুষ তারা নাগরিকত্ব হারিয়ে ফেলে। এই নাগরিকত্ব হারিয়ে ফেলার কারণে অনেকেই দেশ থেকে চলে যেতে হয়। তারা তাদের ধর্ম, মত, পথ, আকিদা, আদর্শ নিয়ে, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে শান্তিতে বসবাস করার অবস্থা থাকে না। তাই আমরা দেখতে পাই 5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্টের পরে সেটা আগে যেমন ছিল তার থেকে আরো ভয়ানক বিপদগ্রস্ত মানুষ। তবে প্রচার প্রচারণার দিক দিয়ে নতুন হিসেবে অবশ্যই পিছিয়ে আছি। বিশেষ করে সংবাদ কর্মীরা এবং সংবাদ মাধ্যমগুলো আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছেন এবং আমার ভোটাররাও অনেকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা আপনার হয়ে কাজ করব, আপনার প্রচারণা চালাবো। তবে একটা বিষয় উল্লেখ্য এখানে, যে অনেকেই ধরে নিচ্ছেন এই দলটা ক্ষমতায় যাবে অথবা উনি মন্ত্রী হবেন। তো সেই ক্ষেত্রে তারা তাদের জেল জুলুম থেকে বাঁচতে হয়তোবা বিভিন্ন কারণে চাপের মুখে আহ, সামনে আসতে পারছেন না, মুখ খুলতে পারছেন না, পাশে দাঁড়াতে পারছেন না। তবে তারা হৃদয় থেকে দোয়া করছেন আমার জন্য, তারা ভোট দিবেন, তারা নীরবে ভোট দিবেন এই আশা করছি। মানুষের জীবনের সবচাইতে বড় প্রয়োজন যেটা, ধরেন আমি আপনাকে সাহায্য করব কেন, বা আপনি আমার কাছ থেকে সাহায্য নেবেন কেন? আপনি সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করছে, আপনার রুটি রুজি সহায় সম্পদ সকল কিছু দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তো আপনাকে সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি রাষ্ট্রের সম্মানিত নাগরিক, এই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা, সহায় সম্পদের উপর আপনার একটা অংশ আছে। সেই অংশটা আপনি পাচ্ছেন না বিধায় আপনার সাহায্যের প্রয়োজন হয়। তো রাষ্ট্রীয় দায়িত্ব এবং রাষ্ট্রের সকল সম্পদের সকল সুযোগ সুবিধা যদি সবাই সমানভাবে পায়, নিরাপত্তা পায়, মানুষের হাত পা আছে, মানুষ নিজেই করে খেতে পারে, কাউকে সাহায্য করার প্রয়োজন নাই। আমার সংগঠন যেটা চাচ্ছে সেটা হলো রাষ্ট্রটা যাতে সবার হয়, সমান হয় এবং সকলে নিরাপদ থাকে। তো স্বাভাবিকভাবেই মানুষের এই অধিকারটা, জীবনের অধিকার, রাষ্ট্রীয় অধিকারটা, এটাই প্রথম এবং মূল। এটার পরে এই নরকান্দা সালতার জন্য আমার যেটা আশা, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা কৃষি নির্ভর এরিয়া এবং এখানে জনগণ উন্নত শিক্ষা এবং উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত দীর্ঘদিন যাবৎ। তো আমার চেষ্টা থাকবে, আমি যদি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি এমপি নির্বাচিত হতে পারি, সেই ক্ষেত্রে আমি মানুষের নিরাপত্তা, উন্নত চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং বিশেষ করে প্রান্তিক জনগণ, যারা সম্মানিত কৃষক ভাই বোনেরা, যারা কষ্ট করে সারা বছর ফসল উৎপাদন করেন, সেটার মূল্য তারা পান না, সময় মতো সার বীজ পান না। তো সেক্ষেত্রে তারা যাতে এই অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, সিন্ডিকেটের বাইরে যারা যাতে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সহজে সার, বীজ এবং কৃষি সরঞ্জাম পায়, সেদিকে আমার সুযোগ সুবিধাটা নিশ্চিত করবে। এক্স্যাক্টলি, জি, হ্যাঁ। তো আমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাটাই তাদেরকে পাইয়ে দিব, যেটার কারণে তারা তাদের খরচ কমবে এবং তাদের উৎপাদিত পণ্য তারা যাতে এদেশের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে, সেটার দিকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।